সরকার যে নতুন যে এডুকেশন পলিসি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 করেছে, যা ইমপ্লিমেন্ট হচ্ছে, তার অন্যতম উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষকে শিক্ষা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা, এডুকেশনাল হাব হিসেবে প্রতিষ্ঠা করা। একসময় ভারতবর্ষ তাই ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ে পার্শ্ববর্তী দেশগুলো থেকে, এমনকি বহু দূর থেকে মানুষ পড়তে আসতে, শিক্ষা লাভ করতে আসতে। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে আগামী দিনে শক্তিশালী করতে হবে, যাতে বিদেশে থেকেও ছাত্রছাত্রীরা যেন আমাদের এই দেশে পড়ার জন্য আগ্রহ প্রকাশ করে, এবং তার টার্গেটও আমরা 2047 পর্যন্ত কত রেখেছি, এবং সেই অনুসারে আমাদের সরকার কাজ করছে। এবং তাতে আমরা চাই যে প্রাইভেট সেক্টরের সামনের দিকে এগিয়ে আসুন, এবং আমরা ফরেন ইউনিভার্সিটিগুলোকে ডাকছি, তারা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মানকে স্বীকৃতি দিয়ে তারা যেন এখানে এডুকেশনাল ইনস্টিটিউশন করতে পারে, এবং আমাদের যারা লোকাল অর্থাৎ ভারতীয় যে শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের সাথে কোলাবোরেশন বা প্রাইভেট যে ইন্ডাস্ট্রি, তারা যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে এডুকেশনের জন্য এগিয়ে আসছে, এটা যদি এডুকেশন যেহেতু স্টেট এবং সেন্ট্রালের পলিসি, সেক্ষেত্রে দুটো সরকার যদি অনেক বেশি বসে আলোচনা করতো, বা ইন্ডাস্ট্রি, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে কি কাজটা আরও সহজ হতো না? সেটা অবশ্যই। এই ফেডারেল স্ট্রাকচার যেহেতু শিক্ষা যৌথ তালিকায়, এবং এই যৌথ তালিকায় থাকার জন্য, এই কনকারেন্ট লিস্টে থাকার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই তরফের সহযোগিতা করে, এবং শিক্ষা, স্বাস্থ্য এগুলি এমন একটি বিষয়, এই বিষয়ে কোনো রাজনীতি হওয়া উচিত না। এখন পশ্চিমবঙ্গের এডুকেশন যে পলিসি, সেই পলিসি আমার মনে হয় দিশাহীন। পলিসি দিশাহীন কেন? পশ্চিমবঙ্গ সরকার একদিকে বলছে হায়ার এডুকেশন আমরা এনইপি মানব, প্রাইমারি এডুকেশন বা স্কুল এডুকেশনে মানব না। কি চাই তারা নিজেরাই বুঝতে পারছে না। আদপে তারা এনইপি বোঝে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। স্কুলে পাস ফেল কথা তো উঠেই গেছে, এমনকি স্কলারশিপ দেওয়ার জন্য মাস্টারমশাই দিদিমণিদেরকে চাপ দেওয়া হচ্ছে যে তোমরা নাম্বার বাড়িয়ে দাও যাতে স্কলারশিপটা পায়। এইভাবে শিক্ষার ডাইলিউশন যত হবে তত শিক্ষা ব্যবস্থা খারাপ হবে। আর এখন তো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার প্রতি এত বড় প্রশ্নচিহ্ন উঠে গেছে যে স্কুলে আমি সরকারি স্কুল থেকে পড়ে এসেছি, এখন আমি আমার ছেলে মেয়েকে সরকারি স্কুলে পাঠাতে ভয় পাচ্ছি। কারণ যে টিচার সেই স্কুলে পড়াচ্ছে, সেই স্কুলে তিনি কি এসএসসি দিয়ে সঠিকভাবে নিজে লিখে নিজের জ্ঞানে চাকরি পেয়েছেন, নাকি পয়সা দিয়ে চাকরি পেয়েছেন? এই প্রশ্নটাই উঠে যাচ্ছে।